সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আবার আমি লাইভে চলে আসলাম। আসলে আজকে লাইভে আসার একটাই কারণ, যে বিষয়টা নিয়ে আর কি কথা বলতে চাচ্ছিলাম, যে ভাবলাম যে আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলা দরকার, অথবা আপনাদেরকে আমি জানাই। সেটা হইতেছে যে বাংলাদেশের যে গতকালকের তৃতীয় ওডিআই ছিল, ওই ম্যাচটা নিয়ে কথা। দেখুন, এইখানে কিন্তু প্রথমত হচ্ছে আমরা মাহমুদুল্লাহ রিয়াদ ভাইকে, ঠিক আছে, অনেক কন্টেন্ট ক্রিয়েটর অনেকেই বলছে যে তাকে দিয়ে আর হয় না, বৃদ্ধ, অনেক কথা বলছে শুধু একটা ম্যাচ খারাপ খেলার কারণে, একটা দুইটা ম্যাচ খারাপ খেলার কারণে। কিন্তু নিয়মিত কিন্তু আমাদের ওপেনাররা অনেক খারাপ খেলতেছে, তাদেরকে নিয়ে কোনো ট্রোল হয় না। সো আমি যেটা দেখলাম যে গতকালকে রিয়াদ ভাই অনেক ভালো ব্যাটিং করছে, 96 বলে 96 রান। আর হচ্ছে আপনার আমাদের যারা মূলত যারা ওপেনিং আছে, তাদের তো মানে এটা নিয়মিত হয়ে গেছে যে তারা এখন আপনার নিয়মিতই খারাপ খেলতেছে। ওপেনিং জুটি একদম ভালো হইতেছে না, আমাদের অনেক খারাপ। আর এটার ভিতরে আরেকটা কথা, যে গতকালকে অ্যাকচুয়ালি আমি বাংলাদেশের যখন বোলিং দেখে একমাত্র যদি কারো বোলিং ভালো লাগে, সেটা বলতে গেলে আপনার দুইটা মাত্র, আপনারাও যেহেতু খেলা দেখছেন আপনারা জানেন, দুইটা বলারের। এর ভিতরে হচ্ছে নাসুম আহমেদ আর হচ্ছে আপনার নাহিদ রানা। সব থেকে গতকালকে ম্যাচটা হারার পরেও আমার একটা জিনিস ভালো লাগছে, যে বাংলাদেশে এখন আমরা বলতে পারি যে পেস বলার আছে, ঠিক আছে। মানে নাহিদ এত স্পিডে বল করছে যে আমাদের বাংলাদেশে এত স্পিডে এর আগে কখনো কেউ বল করেনি। আপনারা দেখেন, সব থেকে উপরে যে বলটা করছে সেটা হচ্ছে 150.9, প্রায় 51। মিচেল স্টার্ক কিন্তু আপনার 50 এরকম বল করে, কিন্তু অনেক স্পিডে বল করছে। আর একটা কথা হইতেছে যে লাইন লেন্থ অনেক ভালো ছিল নাহিদের। এবং গতকালকে আমাদের ম্যাচ হারার একটাই কারণ, যে আমরা অনেক ক্যাচ মিস করছি, অনেকগুলো ক্যাচ মিস করছি। এটা হচ্ছে আর একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট হচ্ছে যে আমরা যখন ওপেনিং এ নামি, ওপেনিং আমাদের কখনো রান হইতেছে না, ওপেনিংটা আমাদের মিলতেছেই না। যাকে দিয়েই করেন ওপেনিং মিলতেছে না, ওপেনিং এ আমরা রান পাই না, যার কারণে আমাদের দলের অবস্থা খুবই করুণ হয়ে যায়। দেখুন, কাল কিন্তু মেহেদী মিরাজ আপনার 119 বল খেলে সম্ভবত 64 রান করছে। সো এখানে দেখেন, মেহেদী মিরাজ যদি আর একটু হিট করে খেলতো, তাহলে কিন্তু আমরা একটু ভালো ফলাফল পেতাম। কিন্তু ভালো ফলাফল পেতে গেলে এখানে যদি মিরাজ আউট হয়ে যায়, দেখা যায় তখন আবার আমাদের এই রানটাও হয় না, ঠিক আছে। কিন্তু আমি মনে করি মিরাজের আর একটু হাত খুলে খেলার দরকার ছিল, যেহেতু নিচে আবার জাকির আলী অনেক আছে। আপনার অনেক জনই বলতে পারেন যে জাকির কি খেলছে, এক বলই আউট। ভাই, যে সিচুয়েশনটাতে জাকির নামছে, সারা বিশ্বের যে কোনো প্লেয়ার নামলি এই কাজটাই করবে জাকির, যে কাজটা করছে, যে প্রথম বলে হিট করতে গেছে, ঠিক আছে। সারা বিশ্বে যে কোনো প্লেয়ার এই কাজটাই করবে, জাকির আলী অনেক যে কাজটা করছে। আর আপনারা জানেন জাকিরের খেলা দেখছেন। আর গতকালকে আমরা যেই একটা বিপর্যয়ে পড়ছি, আপনারা দেখছেন যে লাস্টে গিয়ে কাকে দিয়ে বল করাবে ওইটাই খুঁজে পাচ্ছে না, শুধু নাসুম আর নাহিদ ছাড়া। কেননা আপনার সবাই কিন্তু নিয়মিত মার খাচ্ছে। নাসুম আর নাহিদ রানা ছাড়া, এই দুইটা ব্যক্তি ছাড়া, মুস্তাফিজ বলেন, তারপরে আপনি যদি বলেন শরীফুল বলেন, এরা কিন্তু সবাই মার খাচ্ছে। প্রচুর পরিমাণ শর্ট লেন্থে বল দিচ্ছে। আপনি যদি শর্ট লেন্থে বল করেন, তখন কিন্তু ব্যাটসম্যান আপনার বলটা দেখে দেখে মারতে পারে, ঠিক আছে। আর একটা কথা হচ্ছে যে গতকালকে রিশাদ যে কাজটা মিস করছে গুরুবাজের, এই কাজটা যদি আমরা ধরে ফেলি, তাহলে হয়তো আমাদের ম্যাচ জিতার আর একটা টার্নিং পয়েন্ট ছিল। আর মূল যেটা আমি গতকালকে আফগানিস্তান ফলো করলাম, আফগানিস্তানের কিন্তু আপনার প্রত্যেকটা বলার অনেক মানে বলার, আপনি তো বল ভালো করছেই, এরপর আপনার ব্যাটার দেখেন, প্রত্যেকটা ব্যাটার ভালো ব্যাটিং করছে। মানে তারা যে ব্যাটার, এটার একটা প্রুফই আছে যে তারা ব্যাটসম্যান। কিন্তু বাংলাদেশের ব্যাটাররা, আপনারা দেখেন বাংলাদেশের ব্যাটসম্যানের কি অবস্থা। আমাদের ওপেনিং থেকে মানে এমন একটা তাড়াহুড়ো, একজনের পর একজন, একজনের পর একজন, 4টা উইকেট দাবদুব করে 4টা উইকেট আমাদের পড়ে গেল। আর এইখানে আমরা রানই পেলাম না। তাহলে এইভাবে যদি আমাদের খেলা হয়, তাহলে আমরা কিভাবে আগাবো? যে আমার ভাই আমাকে কমেন্টস করছে, সারোয়ার হোসেন খান ইমরান, এই বাংলাদেশ দলকে 3 বছর নিষেধাজ্ঞা দেওয়া উচিত। আচ্ছা ভাই, আপনার কথাটা আমি বুঝতে পারছি। আপনি যে বললেন বাংলাদেশ দলকে 3 বছর নিষেধাজ্ঞা দেওয়া উচিত, এই দলটাকে যদি আপনি নিষেধাজ্ঞা দিয়ে দেন, তাহলে আপনারা খেলা দেখবেন কার? এটা না, আমরা বলি যে তারা আরো ভালো করে ট্রাই করুক, ভালো করার ট্রাই করুক। যদি তারা এটা না করে, তাহলে তো মানে মানুষ তো তাদের উপর বিরক্ত হয়ে গেছে।
নেক্সট টাইম আর তাদের খেলা দেখবে না। প্রবাসীরা তাদের কাজ রেখে তারা খেলা দেখতে গেছে, এরপরে যদি এটা তারা না বুঝে তাহলে তার কিছু করার নেই। তা আমি মনে করি আমাদের আরেকটু মানে ব্যাটিং সাইডটা, আমাদের ওপেন থেকে যে ব্যাটিং সাইডটা, এটাকে আরেকটু ভালো করা দরকার। আর আমাদের যে বোলিংয়ে, ঠিক আছে, বোলিংয়ে মুস্তাফিজ এবং শরীফুল প্রচুর শর্ট লেন্থে বল করছে, যার কারণে তারা অনেক মার খেয়েছে। এবং লাস্টে যখন মানে অধিনায়ক যখন দেখলো কোনো রাস্তা নেই, তখন দিল সম্মুখে। আরেকটা কথা হচ্ছে, মেহেদী মিরাজ কিন্তু গতকালকে অনেক বলে মার খাইছে। এটার কারণ হচ্ছে যে তারা দেখতেছে যে গ্রুবাস কিন্তু আপনার মানে শুধু লেগ সাইডে ব্যাটিং করতেছে, ঠিক আছে। সো ওই যে বলটাই লেগে আপনার টান করতেছে, ওই বলটা কিন্তু গ্রুবাস আপনার শট করতে পারতেছে। সো এই জিনিসগুলো আমরা ফলো রেখে যদি খেলি, এবং আমি নাহিদকে ধন্যবাদ দিব, ও অনেক ভালো বল করছে। তুমি সামনে আরো এগিয়ে যাও ভাই, তোমার জন্য দোয়া রইল। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।